আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 1 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, আমি 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। আমাদেরকে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, অর্থাৎ আমাদেরকে গুণ করতে হবে। দুইটা রাশি দিয়েছে, এই দুইটা রাশিকে আমরা গুণ করব। তা আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে রাশি দুটো লিখি। প্রথমটা হচ্ছে 3ab, গুণ করতে বলেছে তাহলে গুণ চিহ্ন দাও, তারপর 4a3। এখন দুইটা শুধু কমা উঠে আমি কি করছি, একটা গুণ চিহ্ন দিয়েছি, আর কিছুই করি নাই। এবার আমরা সংখ্যাগুলোকে আগে লিখবো। তাহলে সংখ্যা আছে একটা 3 গুণ 4, সংখ্যাগুলোকে গুণ আকারে আগে লিখেছি। তারপর এটাকে একটা ব্র্যাকেট দিলাম, যেহেতু গুণ করতে বলেছে তাই আবারও গুণ চিহ্ন দাও। তারপরে আমরা এর যে সহগগুলো আছে সেই সহগগুলো তো লেখা শেষ। এখন যে চলকগুলো আছে দেখো, এ আছে দুই জায়গায়, তাহলে একটা হচ্ছে এ গুণ আর একটা হচ্ছে এ কিউব। এই যে এটা এখানে লিখলাম আর এই যে এ কিউবটা এখানে লিখলাম। হ্যাঁ, এটাকে একটা ব্র্যাকেট দিলাম। তারপরে গুণ আর কে আছে, বি আছে, এই বি লেখা হয়ে গেছে। এখন দেখো 3 আর 4 গুণ করলে কত হবে, 12। 3 4 12। আর এই যে দুইটা এ দেখছো, এই দুইটা এ থেকে আমি একটা এ নেব। দুইটা এ থেকে একটা এ নিলাম। আর এই এর উপরে দেখো কোনো পাওয়ার নাই। কোনো পাওয়ার যদি না থাকে তাহলে বুঝবে যে ওর উপর পাওয়ার হচ্ছে 1। কোনো পাওয়ার না থাকলে পাওয়ার হচ্ছে 1। তাহলে এখানে 1 আছে, কোনো পাওয়ার নাই মানে এখানে 1। আর এর উপর পাওয়ার দেখো 3। তাহলে এই 3 আর এই যে এটা 1, অদৃশ্য 1, এই 3 আর 1 যোগ হয়ে যাবে। পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে বলো, 4 হবে। পাওয়ার কত হবে, 4 হবে। আর এই যে বি দেখো, এই বি আমরা পাশে লিখে দিব, কারণ বি তো আর বি নাই। বি যদি থাকতো তাহলে অন্য পাওয়ারগুলো আমরা যোগ করতাম। তাহলে আমরা অ্যান্সার পেলাম 12a⁴ বি। তাহলে এটা আমাদের অ্যান্সার। সুন্দর করে লিখতে পারো যে অতএব নির্ণেয় গুণফল এত। এখন দেখো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে আমাদেরকে কি বলেছে, 5xy। তাহলে লিখি 5xy আর এটা হচ্ছে 6az। তাহলে এখন এটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা 5xy গুণ 6az লিখে নিলাম। লেখার পরে আমরা সংখ্যাগুলোকে আগে লিখে নিব। তাহলে 5 গুণ 6 ব্র্যাকেট দিয়ে নিলাম। তারপর দেখো প্রথমে তো এ আসে, যদি আমরা এ বি সি ডি অ্যালফাবেটিক ভাবে যদি আমরা যাই তাহলে প্রথমে কি আসে, এ আসে। তাহলে আগে আমরা এটা লিখে নিই। এর উপরে কোনো পাওয়ার নাই, তো এ যেভাবে আছে লিখে নিলাম। তারপর গুণ, এরপরে কে আসে দেখো, এখানকার মধ্যে এক্স আসে, তো এক্স লিখে নিলাম। তারপর কে আসে, ওয়াই আসে, ওয়াই ও লিখে নিলাম। তারপর আসে জেড। আচ্ছা, এবার দেখো 5 6 কত, 30। তাহলে 30 লিখে নিব। এগুলোর উপরে যেহেতু কোনো পাওয়ার নাই, এগুলো আরেকটাও নাই, তাহলে এগুলো যা আছে গুণ আকারে, মানে গুণ চিহ্নটা এখন উঠে যাবে, তারপর পরস্পর বসে যাবে। তাহলে এ এক্স ওয়াই জেড, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা পরপর শুধু বসিয়ে দিয়েছি, শুধু গুণ চিহ্নগুলো কি করেছি, উঠিয়ে দিচ্ছি, আর কোনো পরিবর্তন নাই। এবারে দেখো আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরে আমাদেরকে 3 নম্বরে কি করতে বলেছে, 3 নম্বরে বলেছে 3 নম্বরে বলেছে 5a² x²। তাহলে 5a² x²। আর বলেছে 3ax⁵y। এখন এই দুটাকে আমাদের কি করতে হবে, আগেরটার মতোই আমরা লিখি 5a² x², কমার পরিবর্তে গুণ, যেহেতু গুণ করতে বলেছে। তারপর 3ax⁵y। এটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে আগে সংখ্যাগুলো লিখে ফেলা। তাহলে 5 গুণ 3, তারপর আরেকটা গুণ চিহ্ন দাও। প্রথমে আসে a, তাহলে প্রথমে a এর উপরে আছে a², তাহলে a² দিলাম, গুণ দাও। আরো একটা a আছে যেখানে a, এই এগুলোকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে নিলাম। তারপর আবার গুণ দাও। এখানে আর কে আছে, এরপরে দেখো x আছে, তাহলে x, প্রথম x এর উপর স্কয়ার আছে, গুণ দ্বিতীয় x এর উপর x⁵ আছে, তো লিখে নিলাম, গুণ। তারপর দেখো y আছে, তো আমরা y লিখে নিলাম। এবারে আমরা দেখো
গুণ করে নেব। তাহলে 3 5 15, এখানে একটা এ এখানে একটা এ, দুইটা এ থেকে আমরা একটা এ লিখলাম। আর এর উপর পাওয়ার আছে স্কয়ার মানে 2, আর এর উপর কিছু নাই মানে 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাই এটার উপর 3। তারপরে এখানে দেখো দুইটা x থেকে একটা x নিলাম। এই যে ax এর পাওয়ার হচ্ছে 2 আর ax এর পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 আর 2 অ্যাড করলে 7, তাহলে x টু দি পাওয়ার 7। তারপর y আছে, y এর উপর কিছু নাই, আমরা জাস্ট y লিখে রেখে দিলাম। দেখো আমাদের 3 নম্বরের অ্যানসারটাও হয়ে গেছে। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তুমি একটু মনোযোগ দিয়ে করো, তুমি পারবে। চলো আমরা 4 নম্বর অঙ্কটা এবার করি। 4 নম্বর অঙ্কে 8a স্কয়ার b কমার পরিবর্তে গুণ চিহ্ন দাও, তারপর মাইনাস 2b স্কয়ার আছে, যেহেতু সামনে আরেকটা মাইনাস মানে আরেকটা সাইন চলে আসছে, তো এটাকে আমরা মানে শুধু ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। এখন সংখ্যাগুলো আমরা আগে লিখব, তাহলে 8 গুণ মাইনাস 2 এটা আগে লিখলাম। আচ্ছা, তারপর গুণ চিহ্ন দিলাম, a আছে, এর উপর স্কয়ার a স্কয়ার, তারপর এখানে একটা b আছে, তাহলে গুণ b, গুণ চিহ্ন এখানে দেখো একটা b স্কয়ার আছে, তাহলে গুণ b স্কয়ার, এই দুটোকে একটা ব্র্যাকেটে নাও। এখন এইটা আর এটা যদি তুমি গুণ করো তাহলে 8 দুগুণ কত পাবে 16, আর এটাকে কিছু না মানে প্লাস আছে কিন্তু, হ্যাঁ, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস, এখানে a স্কয়ার আছে, a স্কয়ার লিখো, দুইটা b থেকে একটা b লিখো, এবং এর উপর কিছু নাই পাওয়ার, তাহলে 1 আছে, আর এর উপর 2 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। দেখো আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেছে। দেখো 5 নাম্বারটা করি, সরি বাংলায় 5 নাম্বার। এবার দেখো 5 নাম্বারে হচ্ছে মাইনাস 2ab x স্কয়ার আর 10b কিউব xy z, তাহলে মাইনাস 2ab x স্কয়ার গুণ 10b কিউব xy z। আগে আমরা সংখ্যাগুলো লিখি, তাহলে মাইনাস 2 ইন্টু 10, তারপর এ দেখো একটাই আছে, এ আগে লিখে নিলাম গুণ, তারপর বি দেখো, বি এখানে একটা গুণ, এই পাশে বি একটা, বি কিউব আছে এই পাশে, তাহলে এই দুটোকে আমরা ব্র্যাকেট দিয়ে নিয়ে নিলাম, তারপর আবার গুণ চিহ্ন দিলাম, তারপরে দেখো এক্স আছে, এই একটা এক্স এর উপর কিন্তু এক্স এর উপর স্কয়ার, স্কয়ার দিলাম গুণ, এখানে একটা এক্স আছে এক্স, তারপর গুণ চিহ্ন দাও, তারপর y আছে আর z আছে, তাহলে y গুণ z। এখন এই 2 আর 10 গুণ করলে কত হবে 20, 10 দুগুণ 20, আর এই যে মাইনাস সামনে ছিল এই যে মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো a আগে আছে, এর লিখে দিলাম, দুইটা b থেকে একটা b নিলাম, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, আর এটার পাওয়ার হচ্ছে 3, 3 আর 1 যোগ করলে 4, তারপর দুইটা x থেকে একটা x নিলাম, এখানে 2 আর এখানে কিছু নাই মানে 1, তাহলে 3 হলো পাওয়ার, পাওয়ার 3, তারপর y আছে, y বসিয়ে দিলাম, z আছে, z ও পাশে বসিয়ে দিলাম। দেখো 5 নম্বরের অ্যানসারও কিন্তু হয়ে গেছে। চলো এখন 6 নম্বর অ্যানসারটা করি আমরা। চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। দেখো তাহলে 6 নম্বরে আমাদের লেখা আছে মাইনাস 3p স্কয়ার কিউ কিউব, কমার পরিবর্তে আমরা জাস্ট গুণ চিহ্ন দিব, তারপর মাইনাস 6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। এবার প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই, একটা আছে মাইনাস 3 গুণ, আরেকটা হচ্ছে মাইনাস 6, এটাকে ব্র্যাকেটে নিয়ে নাও, যেহেতু আরেকটা সাইন আসছে এজন্য আমরা ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, যখন মাইনাস আসবে তখন এটা প্রথম ব্র্যাকেটে নিয়ে নিবে। তারপরে আবার গুণ চিহ্ন দাও, p আছে প্রথমে, তাহলে p স্কয়ার আছে, p স্কয়ার লিখলাম, গুণ আছে p টু দি পাওয়ার 5, তাহলে p টু দি পাওয়ার 5 লিখলাম, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নাও, তারপর কিউব কিউব আছে, তাহলে কিউ কিউব লিখলাম, গুণ এখানে আরেকটা আছে q টু দি পাওয়ার 4, তাহলে কিউ গুলোকে পরে লিখলাম, তারপরে দেখো এখানে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়েছি। এইবারে দেখো এই মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর এই 3 আর 6 3 6 কত হবে বলো 18, আর প্রথমে প্লাস লেখার প্রয়োজন নাই তাই আমি প্লাস আর লিখলাম না। এবার দেখো দুইটা p থেকে আমি একটা p নিব,
এবার এটার উপরে স্কয়ার আছে মানে 2 আছে পাওয়ার, এটার উপরে 5 আছে, তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7, তাহলে এটা 7 লিখব। এরপর এই দুইটা কিউ থেকে একটা কিউ নিব। এবার 3 আর 4 যোগ করলে কত হবে? 3 আর 4 যোগ করলেও 7 হবে, তাহলে এখানে 7 দিব। দেখো আমাদের 6 নম্বরের অ্যানসারটা কিন্তু হয়ে গেছে। এবার চলো 7 নম্বরটা করি। 7 নম্বরটাও একই রকম, তাহলে -12 m স্কয়ার a স্কয়ার x কিউব গুণ -2 m a স্কয়ার x স্কয়ার। এবার প্রথমে আমি -12 লিখলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে গুণ চিহ্ন দিয়ে -2 এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নাও, গুণ এখান থেকে দেখো m স্কয়ার আছে, তাহলে আগে আমরা a নিই, তাহলে সুন্দরভাবে সাজানো হবে। তাহলে a নিই আগে, যেহেতু a আগে আছে তাহলে a স্কয়ার নিলাম। তারপর এখানেও একটা a স্কয়ার আছে, তো এখানেও a স্কয়ার নিলাম। আর a নাই, এবার গুণ চিহ্ন দিয়ে দিই। এবার দেখো a এর পরে কে আসবে? এখানে যে অনুসারে আছে m আসবে, তখন আমরা m নিই আগে। তাহলে m স্কয়ার একটা আছে এখানে আর একটা এখানে আছে m, তাহলে m নিলাম, এই দুটাকে ব্র্যাকেটে নাও, গুণ তারপরে আছে x, x কে সাজাও, x কিউব আছে এখানে, গুণ এখানে দেখো x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার দিলাম। এবার দেখো এখানে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে গুণ করলে, আর 12 কে 2 দিয়ে গুণ করলে 24 পাওয়া যায়, তাহলে 24 লিখলাম। সামনে প্লাস লেখার প্রয়োজন নাই, তাই লিখলাম না। দুইটা a থেকে আমি একটা a নিলাম, আর এই উপরের পাওয়ার 2 আর 2 যোগ হয়ে 4 হয়ে গেল। আবার দুইটা m থেকে একটা m নিলাম, পাওয়ার এখানে 2 কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 আর 1 হচ্ছে 3। আবার এখানে x আছে, দুইটা x থেকে একটা x লিখলাম, এরপর পাওয়ার হচ্ছে 3 আর এর উপর হচ্ছে 2, দুইটা যোগ করলে হচ্ছে 5, তাই এখানে 5 লিখলাম। এটা 7 নম্বরের অ্যানসার হয়ে গেল। দেখো এখন 8 নম্বরটা আমরা সমাধান করি। দেখো আমি গুণ চিহ্ন দিয়েছি, তারপরে লেখা আছে -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। তো লিখেছি, প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নিব, তাহলে 7 ইনটু -3, তারপর গুণ চিহ্ন দিব। প্রথমে a আছে, দেখো এখানে আছে a কিউব গুণ এখানে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ার, এই দুটোকে ব্র্যাকেটে নিয়ে নাও। তারপরে আছে b, তাহলে এখানে আছে b গুণ এখানে আছে b স্কয়ার, নিয়ে নিলাম এই দুটাকেও। তারপরে দেখো এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 গুণ এখানে আরেকটা x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 গুণ এখানে দেখো y স্কয়ার, তাহলে y স্কয়ার গুণ এখানে দেখো y কিউব, তাহলে দিলাম y কিউব। এবার আমাদের কাজ হচ্ছে একটা দাগ দিয়ে নিই, তাহলে বোঝা যাবে। এইটা আর এটা গুণ করে ফেলা, তাহলে 3 সাথে 21 হবে, আর মাইনাস আছে, যে আমি মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো a, দুইটা a থেকে একটা a, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে পাওয়ার হলো 5। আবার দুইটা b থেকে একটা b, এর উপর পাওয়ার নাই মানে 1, 2 আর 1 যোগ করলে 3। তারপর দুইটা x থেকে একটা x, এর উপর 5, এর উপর 5, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10। দুইটা y থেকে একটা y, এর উপর পাওয়ার 2 আর এর উপর 3, তাহলে যোগ করলে হচ্ছে 5। দেখো এটা আমাদের 8 নম্বরের অ্যানসার হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।